এ পাবনা সাল পাল কোনে গেল তোরা। বন্ধুরা, বেশি দুষ্টামি করা যাবে না, করলেই কিন্তু পাবনার জনগণ পাগলাগারোতে ভর্তি করে রাখবে কিংবা হার্ডিং ব্রিজ থেকে ফেলে দিবে। এই মুহূর্তে পাবনা জেলা নিয়ে কথা বলার জন্য আহ্বান করছি আজকের বিতার্কিক আয়াতকে। আয়াত আমাদেরকে জানাবে পাবনা জেলা কি আসলে সবচেয়ে সেরা, কোন দিক দিয়ে সেরা, শুধু কি পাগলাগারোদের জন্য সেরা নাকি আরো অনেক কিছু আছে। নানা তথ্য উপাত্ত ঘেটে আজকে আয়াত প্রস্তুত হয়ে এসেছে এবং এই মুহূর্তে সে উপস্থাপন করবে পাবনা জেলাকে। বন্ধুরা, আজকের বিতার্কিক আয়াতকে আহ্বান করছি এই মুহূর্তে যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমি পাবনা থেকে করতেছি। আজকে আমার বিতর্কের বিষয় হচ্ছে আমার জেলা সবচেয়ে সেরা। আর আমি আগে থেকে করে দিই, আজকের বিতর্কের মঞ্চে আমার জেলায় কিন্তু সবচেয়ে সেরা। আমার জেলা নিয়ে দুটি কথা কবার আগে আমি ধন্যবাদ জানাই আমাদের আরিফ স্যারের, যিনি আমাদের আমার জেলা নিয়ে কয়টা কথা কবার আগে কবার সুযোগ দিয়েছে। আমার জেলায় মেলা কিছুই আছে, এসব পরে আগে করে জেলা পৌঁছায়নি। প্রথমে হচ্ছে বরিশাল। বরিশালের যে ঝগড়াটি সেটা তো আপনারা সবাই জানেন। বরিশাল, দিনাজপুর, নোয়াখালী এই তিনটা হচ্ছে মানে হলো বাংলাদেশের বিখ্যাত ঝগড়াটি। এবার হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া হলো একটা সেরি কইলো যে আমাদের তিতাস গ্যাস বন্ধ করে দিই, আমরা নাকি না খাই মরবো নে। আমাকে দিল সেরি মানে নিয়ে করেছিল তো আর বিপারে। এখন আপনি এখন আমরা যদি বিদ্যুতের লাইন কাটি দিই ব্রাহ্মণবাড়িয়ার, ওরা কি করবি, উইকের গ্যাস ছাড়ি ওর মধ্যে মেসেজ গাড়ি ধরা তখন টুস করে ফুটে যাবে, অন্ধকারের মধ্যে বসে ভেড়া করে কাটবি। আচ্ছা, এরপরে আসে হলো টাঙ্গাইলের এক সাইড নাচতে নাচতে সে কি মিশাব করে গেল আর হলো কইলো যে টাঙ্গাইলে সমসম নাকি বিখ্যাত। আচ্ছা শুনলাম, মানলাম টাঙ্গাইল সবসময় বিখ্যাত, আর আমাকে জেলাকে দুধও বিখ্যাত, আর সমসম পারে না আমাকে জেলা দুধ দেই। আচ্ছা, এবারে আসি হলো মাগুরার এক সাইডে এসে কইলো যে আমাকে জেলা নাকি সাকিব আল হাসান আছে। আচ্ছা মানলাম সাকিব আল হাসান একটা ভালো ক্রিকেটার, কিন্তু তোমরা কি আন্দালিক পার্থক্য না ব্যারিস্টার, তোমরা চিন্তা কি করে, তোমরা সব বলো মূর্খ। এখন ওর বক্তার মধ্যে কি করেছে শুনছাও, মানে সাকিব আল হাসানের ভিতরে নৈতিকতা বাদে বাকি সবকিছু আল্লাহ পাক দিয়েছে। অত বড় একজন মানে বিখ্যাত মানে কি বলবো আর হলো জ্ঞানী ব্যক্তি যদি এটা কথা কয় তাহলে আমি আর কি কব। আচ্ছা, মেলা জেলা কি পচাইলাম, এবার আমি আমার জেলা নিয়ে কয়টা কথা কই। প্রথমে আছে দেখার মতো জায়গার ভিতরে পাকশি হার্ডিঞ্জ ব্রিজ, লালনশাহ ব্রিজ, তারপরে হচ্ছে হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তারপরে আছে হচ্ছে তাঁতিবন্ধু জমিদার বাড়ি, আমার বাড়ির পাশে আছে আজিম চৌধুরীর জমিদার বাড়ি, এরপরে আছে হচ্ছে গাজনার বিল। আমরা কিন্তু শিক্ষার দিক থেকে পিছায় নাই। আমাকে পাবনা শহরে আছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা সরকারি এডেড কলেজ। বাংলাদেশের 12টা ক্যাডেট কলেজের মধ্যে একটা আমার পাবনায় আছে। বিখ্যাত ব্যক্তিদের ভিতরে তো কয়া শেষ করতে পারবো না, যেমন একে খন্দকার, আবু এনা মুস্তফা কামাল, বন্দি আলী মিয়া, নায়ক নায়িকা কম নাই, যেমন চঞ্চল চৌধুরী, তারপরে সুজিত সেন ইত্যাদি। এরপরে আরো কয়েক পড়াশোনা লাগবে। এবং ঢাকার এক হচ্ছে মানে তাল গাছের মধ্যে একটা চলে আসি বললে যে মানে হলো ওকে জেলায় গণভবন আছে, এই আছে ওই আছে। আর হলো আমাকে জেলায় নাকি হলো আমরা নাকি পাগল, আমরা যদি পাগল হইতাম তাহলে বাংলাদেশের রাষ্ট্রপতি আর সারাদিন চুপ হইতো না। আমাকে জেলায় বাংলাদেশের 1 নম্বর মানসিক হাসপাতাল আমাকে জেলায় আছে। অন্যান্য জেলা থেকে মানে মদ গাঁজা খেয়ে যখন মাতাল হয়ে রয়েছে টালতে আমাদের জেলায় আসে, তখন হলো আমরা আদৌ যুদ্ধ করে সুস্থ করি ওকে আবার পাঠা দিই। এখন কয়েকজন আবার কইলো বরিশাল না কিসে যেন কইলো যে আমরা নাকি পাবনা জেলায় বেড়াতে যাই, ওইখান থেকে আমরা হচ্ছে ওদের সাথে মিশতে পাগল হয়ে যাই, এরপর আমরা পাগল হয়ে বেড়াতে যাই, এছাড়া আমরা যাই না। আমাদের উপর নাকি এগিয়ে এত ঘৃণা, তাহলে ওরা আমাকে এগিয়ে বেড়াতে যাই কে। তারপরে আছে হচ্ছে হলো দিনাজপুরে আরেকটা কথা কইলা কি যে পাবনা জেলা মেয়াগের নাকি 2 সপ্তাহ বিয়ে যায় না, মানে বিয়েটা কিনা আর কি। আচ্ছা, এরপরে এগুলো প্রমাণ নাই ওর কাছে, কিন্তু তা কিন্তু এই কথাটা চাপা মারি দিল। আচ্ছা, এরকম এই কথা বাদ দিয়ে এবার হলো সাতক্ষীরা সব শিবির লোক, এদিকে আর কিছু করার নাই। এরপরে হলো আর হলো নোয়াখালীর আরেকটা বিখ্যাত মানে হলো কুখ্যাত লোক হলো ওবায়দুল কাদের যে গলা তা আপনারা সবাই জানেনি। আচ্ছা, এখানে কিছু বলার নাই আমাকে। আজকে আমি এনার বিতর্ক শেষ করতেছি। আসসালামু আলাইকুম।